মানে কত সালের যে আমরা ওটা বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, এটা এরকমই দেখতেছি। তারপরে মনে করে যে এটা ওই মানে রিপোর্টার আসতে, জ্যোতিষী আসে, এইসব মানে মানে তদন্ত করে এইসব পাওয়া যায়। আচ্ছা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি দীপঙ্কর, আর আজকে তোমাদের নিয়ে যাব গোপালগঞ্জের বিখ্যাত বিদ্যাসূচী মাতার মন্দিরে। আর চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, লেটস গো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বিদ্যাসূচী মাতার মন্দিরে। তো এখানেই তোমাদেরকে এখন দেখাবো। অনেকে রিকোয়েস্টে অনেকে বলেছিল আমাকে, আমার একটা ভাইও বলেছিল, সুযোগ, ও বলেছিল যে এখানে এই মন্দিরটা যেতে আসতে, মানে এখানকার খুব সুন্দর দৃশ্য আর খুব জাগ্রত মন্দির এখানকার একজন। চলো তোমাদেরকে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, আর মন্দিরটাও দেখাবো তোমাদেরকে। এটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশটা। এখানে কয়দিন আগে পুজো হয়েছিল, সম্ভবত গত বুধবারে পুজো হয়েছিল। আর চড়কেও এখানে পুজো হবে আবার সেমভাবেই এখানে। আর এই মানে এটা পুজোর সাথে সাথে বিরাট বড় একটা মেলারও এখানে আয়োজন করে এরা, এদের মুখে শোনা আমার। তো চলো দেখো, তোমাদেরকে এবার মায়ের মন্দিরে নিয়ে যাব। এটাই বিদ্যাসূচী মাতার মন্দির। এখানেই আছে আমাদের বিদ্যাসূচী মা, তোমরা দেখতে পাচ্ছ। এই ভিতরেই মায়ের মন্দির। দেখি, আমি চেষ্টা করছি ভিতরে যদি যাওয়া যায়। এখন এখানে ওনাদেরই একজন সদস্য আছে ক্লাবের এখানকার। তো দেখি ওনার সাথে কথা বলে যদি যাওয়া যায় ভিতরে, তাহলে অবশ্যই তোমাদেরকে কাছ থেকে মায়ের দর্শনটা করাবো আমরা। বন্ধুরা, তোমাদেরকে আমরা দেখাবো মন্দিরের ভিতরে গিয়ে। ওনাদের একজন সদস্যের কাছে পারমিশন নিয়েছি, তো ওনারা বললো খোলা আছে। তো তোমাদেরকে এবার দেখাবো আমরা সেই বিদ্যাসূচী মাতার। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা খুব সুন্দর। যারা যারা এখানে এসেছিলো সবাই সেই ফুলের মালাগুলো এখানে বেঁধে দিয়ে গেছে। আর এই তোমরা দেখে নাও, এই সেই মাতার মন্দির, এই আমাদের বিদ্যাসূচী মা। এই তোমরা দেখতে পাচ্ছ এইসব মন্দিরের ইট গাছের মাঝখান দিয়ে পুরো দেওয়ালটাকে ঘিরে উঠেছে এই মন্দির। তোমরা দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ঘিরে এই মন্দিরটা। এটা মন্দিরের ব্যাক সাইড। একটা বিশাল বড় একটা বট গাছের মাঝখানে একদম ভিতরে তোমরা বুঝতেই পারছো যে মানে
মন্দিরটা অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে আছে, মানে পুরোটা গাছের ভিতর দিয়ে একদম। তো তোমরা দেখলে বিদেশ্বরী মাতার মন্দির, আর এখন আমি এখানকারই একজন সদস্যের সাথে একটু কথা বলবো যে এখানকার ব্যাপারটা আর একটু ভালো করে বলতে পারবে। তো চলো তার সাথে একটু কথা বলে নিয়ে যাও। দাদা একটু তোমার নামটা দাদা? আমার নাম নির্মল কুমার। তোমার একটু এই মন্দিরের ব্যাপারে থেকেই দেখতেছি মানে এরকমই, এটা মানে কত সালের যে আমরা ওটা বলতে পারবো না। আচ্ছা হ্যাঁ, এটা এরকমই দেখতেছি। তারপরে মনে করে যে এটা ওই মানে রিপোর্টার আসতে, জ্যোতিষী আসে, এইসব মানে মানে তদন্ত করে এইসব পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এমনি কত সালে কি তাহলে তোমার ঠিক জানা নেই? না না। আচ্ছা আচ্ছা। এখানে কি প্রথম থেকেই মানে অ্যাকচুয়ালি এই মন্দিরটা বড় হলো কবে, মানে কত সালে এটাকে, মানে এই যে এখন যেটা আছে ধরো মন্দিরটা, তো মানে কত সালে এটা করা হয়েছে এরকম? মানে আগে তো নিশ্চয়ই তুমি যেটা বললে একটু আগে যে গাছের এখানেই ছিল, হ্যাঁ, তো তারপর যে বড় হলো মন্দিরটা ঠিক মানে সেটা কত সালে? 3 বছর হলো। 3 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কোন সময় পুজো হয় এটা? এই যে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে প্রতি বছর পুজো হয়। হ্যাঁ। আর একটা হয় চড়কের সময় বললে যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা চৈত্র মাসের সংক্রান্তি। আচ্ছা। তো তোমরা দেখলে, আর এখানে প্রতি বছর মাঘী পূর্ণিমাতেই পুজো হয়, আর একটা হয় চড়কের সময়। তো এখানে আশেপাশে অনেকগুলো আরও মন্দির আছে। এখানকার নিয়ম আছে যেটা শুনলাম, যে এখানে কোনো গাছের ডালপালা ভাঙা যাবে না, কারণ এখানে 6 জনের মৃত্যুও হয়েছে তার জন্য। এই জায়গাটাতেই মায়ের পুজোতে পুরো 3 দিন ধরে যজ্ঞ এখানে হয় এই জায়গাটাতে। তোমরা তাও দেখিয়ে দিই তোমাদেরকে জায়গাটা খুব সুন্দর করে। তো বুঝতেই পারছো জায়গাটা, যখন এইখানে যজ্ঞ হয় তখন এই জায়গাটার পুরো মানে পুরো পরিবেশটাই আলাদা হয়ে যায়, কারণ এত বুঝতে পারছো না, সব আগুনের ইয়েতে কালো হয়ে আছে টোটালটা। তোমরা দেখো খুব সুন্দর। এখানে 4টে কালী মায়ের আছে, এখানে সবগুলো মন্দির এখনো তৈরি হচ্ছে। তোমরা বুঝতেই পারছো ইট কেবল গাঁথনি হয়েছে, এগুলো সব মন্দির হবে। আর এটা এমনি থান ছিল। হ্যাঁ, এটা পরে ওই কালী মায়ের নাম কি ওই মাটার? কোনটা? এটা তারা মা। ওটা এটা হলো রক্ষা মা। ওটা রক্ষা মা। এটা মানে ওই মোরকা নাকি কয়। আচ্ছা আচ্ছা। আর ওই 3 নম্বর এটা হলো শ্যামা। শ্যামা মা। আচ্ছা। আর এটা তো হচ্ছে রাসকালী না? তো তোমরা দেখতে পাচ্ছ 4টে কালীমা আর তাদের নাম। এখানে বড় করে এই মন্দিরটা মানে বড়ই হবে না? হ্যাঁ, বড়। আচ্ছা। তো এই মন্দিরটাও বড় করে করা হবে দাদা বললো। তো মোটামুটি এই কাজ শুরু হয়ে গেছে। সবগুলোর কি একদিনেই পুজো হয়? ওই একদিনেই? আচ্ছা, যেই দিন বিদ্যেশ্বরী মায়ের পুজো ওই দিনই সবগুলোর সবার পুজো হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই আমাদের নন্দী, ঠিক তার সামনেই আছে বাবা রামেশ্বর মন্দির, আর ঠিক তার বাঁদিকে আছে সন্ন্যাস ঠাকুর। নিম গাছের নিচে সুন্দর করে বসিয়ে রাখা আছে। তো এই ঠাকুরটা এখানে রাখার কারণ মানে এখানেই জায়গা নিম, আমাদের নিম গাছের নিচে, মানে এটা কি প্রথম থেকেই এখানেই আছে? আচ্ছা আচ্ছা। ঝড়ে ডাল ভাঙছিল, হ্যাঁ হ্যাঁ, ডাল কেউ নিতে পারে না। আচ্ছা এখানে যখন ডালে হাতে দিছে দুটো একবারে বাড়বে এরকম করে। খুব জাগ্রত। হ্যাঁ, খুব জাগ্রত। এখানকার ঠাকুর সবই জায়গা মনসা ঠাকুর পুজো। চলো। আচ্ছা আচ্ছা। এখানে ষষ্ঠী ঠাকুর হয়, আগে মেলার মতো হয়। এই ষষ্ঠী পুজো যে হয় এটা? চারদিকে লোক বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আমাদের ষষ্ঠী ঠাকুরের এখানে পুজো হয়। ষষ্ঠী পুজোর সময় এখানে অনেকে পুজো দিতে আসে এখানে।
অনেক অনেক লোকজন আসে এখানে পুজো দিতে। আর পাশেই আছে মনসা ঠাকুরের মন্দির। এই যন্ত্র পাড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মনসা পুজোর সময় এমনি বেরোয়, তার মানে আছে, মানে মা আছে সেটা জানিয়ে দিয়ে যায় অবশ্যই। এই দেখতে পাচ্ছ এখানে মনসা মন্দির ঠিক পাশেই। আর দাদা যেটা বললো, মানে সাপ তো আছেই, সে তো বুঝতে পারছি, কোনো মানে কি সাপ থাকে এখানে? কিছু গোমা সাপ। এখানে বড় মানে বড় আকারের একটা গোমা সাপ থাকে, যেটা মাঝে মাঝে দেখা যায় ঠিক মায়ের মন্দিরের ঠিক পাশেই, বট গাছটা নিচেই আছে। তো তোমরা দেখলে এখানে যতগুলো মন্দির আছে তোমাদেরকে দেখালাম। দাদা হেল্প করলো অনেক, দাদা, আমি তো জানতাম না, দাদাই দেখিয়ে দিল কোথায় কি মন্দির আছে। মানে এখানকার পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর, মানে বোঝানোর মধ্যে যাবে না। তো যারা যারা এই মন্দির এখনও দেখোনি, তাহলে আমি বলবো তারা অবশ্যই এই মন্দিরে এসো। এটা আমাদের বালুঘাট থেকে যদি আসো মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার পরে বালুঘাট থেকে গোপালগঞ্জ আসতে হবে। আর ঠিক গোপালগঞ্জ থেকে তোমাদের গোপালগঞ্জ মার্কেটের হাতের বাঁদিকে তোমরা ঢুকে গেলেই 2 থেকে 3 কিলোমিটার ম্যাক্সিমাম তোমরা সেই মন্দিরে পৌঁছাতে পারবে। আর এবার তোমাকে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো বাইরে থেকে। এটা মন্দিরের সব ব্যাক সাইড। কদিন আগে এখানে একটা মেলা হয়েছিল। এই মেলার গেট ছিল এখানে। এই পুরো বট গাছটা জুড়েই এই মায়ের মন্দির। তো তোমাদেরকে শেষবারের মতো এই জায়গাটা পুরোটা একবার ঘুরে দেখাচ্ছি, কারণ এরপর আমাদেরকে বেরোতে হবে, কারণ এখন আমাকে যেতে হবে বালুরঘাট। আর আজকে এই ভিডিওর জন্যই তোমাদের এত দূর বালুরঘাট থেকে এই গোপালগঞ্জ আসা। শুধুমাত্র কয়েকজন বলেছিল, বিশেষ করে আমার একটা ভাই বলেছে এই মন্দিরটাতে যা খুব ভালো লাগবে, খুব জাগ্রত মন্দির। সত্যি এসে খুব ভালো লাগলো। আর থ্যাংক ইউ ভাই আমাকে এই সাজেশনটা দেওয়ার জন্য। আর আরেকজনও বলেছিল, সেটা হচ্ছে অরূপ, তো যার জন্য আসা। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, যারা এইখানে আসুনি অবশ্যই তারা তো অবশ্যই দেখো। আর যদি ফাঁকা সময় পাও, ফ্রি থাকো, অবশ্যই রবিবার হোক যেই দিনই হোক, এখানে সবসময় মন্দির খোলা থাকে। এখানে মন্দিরের সদস্যতা এই ক্লাবের, তাদেরকে এসে বললেই তারা মায়ের দর্শন করিয়ে দেবে, যেভাবে আমি করলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই।